আগামী বুধবার বাংলাদেশে পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালিত হবে। ১২ রবিউল আউয়ালকে কেন্দ্র করে মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম ও ওফাতের স্মরণে দিনটি ধর্মীয় মর্যাদায় পালন করা হয়। এই দিনকে ঘিরে অনেকের প্রশ্ন, কি আমল করা উচিত, বিশেষ কোনো নামাজ, রোজা বা দোয়া আছে কিনা। কোরআন ও সহিহ হাদিসে ১২ রবিউল আউয়ালকে কেন্দ্র করে নির্দিষ্ট কোনো ফরজ বা ওয়াজিব নামাজ, বিশেষ রোজা, নির্দিষ্ট দোয়া কিংবা নির্দিষ্ট সংখ্যায় জিকির বা দরুদ পাঠের নির্দেশ পাওয়া যায় না। তবে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা, তার আদর্শ অনুসরণ, দরুদ ও সালাম পাঠ, কোরআন তেলাওয়াত, জিকির, দোয়া এবং দান সৎকার মতো নেক আমল ইসলামে সবসময় উৎসাহিত করা হয়েছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসার সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রকাশ হল তার জীবন ও আদর্শ অনুসরণ করা। সূরা আল আহজাবের ২১ নম্বর আয়াতে তাকে মুমিনদের জন্য উত্তম আদর্শ হিসেবে তুলে ধরা হয়েছে। আর সূরা আলে ইমরানের ৩১ নম্বর আয়াতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণের সঙ্গে আল্লাহর ভালোবাসার সম্পর্কের কথা বলা হয়েছে। তাই তার সত্যবাদিতা, ন্যায়পরায়ণতা, দয়া, ক্ষমাশীলতা ও মানুষের অধিকার রক্ষার শিক্ষা জীবনে বাস্তবায়ন করাই নবী প্রেমের গুরুত্বপূর্ণ প্রকাশ। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ ও সালাম পাঠের নির্দেশ রয়েছে সূরা আল আহজাবের ৫৬ নম্বর আয়াতে। সহিহ হাদিসে এসেছে, যে ব্যক্তি তার প্রতি একবার দরুদ পাঠ করে, আল্লাহ তার প্রতি ১০ বার রহমত নাজিল করেন। তবে ১২ রবিউল আউয়ালের জন্য নির্দিষ্ট কোনো সংখ্যা নির্ধারিত নেই। এদিন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত পাঠ, কোরআন তেলাওয়াত, জিকির, ইস্তেগফার ও দোয়া করা যেতে পারে। ক্ষুধার্তকে খাবার দেয়া, অসহায়দের সাহায্য ও দান সৎকাও করা যায়। তবে এসব আমল শুধু এ দিনের জন্য নির্দিষ্ট নয়। সোমবারের রোজার সম্পর্কে সহিহ মুসলিমের হাদিসে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই দিনে তিনি জন্মগ্রহণ করেছেন এবং তার উপর ওহী নাজিল হয়েছে। তবে এটি সোমবারের রোজার সম্পর্কিত হাদিস। এবছর ১২ রবিউল আউয়াল বুধবার হওয়ায় এটিকে ওই দিনের বিশেষ রোজার নির্দেশ বলা ঠিক নয়। বিজয় টিভি নিউজ ডেস্ক।